বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের গত ভিডিওতে আমরা তোমাদের প্রথম অধ্যায়ে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ছিল এবং সঠিক উত্তর শূন্যস্থান এগুলো সমাধান করে দিয়েছি। বলেছিলাম পরের ভিডিওতে আমরা যে রচনামূলক যে প্রশ্ন আছে 5টা, এইটা তোমাদের সমাধান করে দিব। সো আজকে আমরা হাজির হয়েছে সেই সমাধানের উত্তরগুলো দেওয়ার জন্য। এবং গত ভিডিওতে আমি এগুলো সমাধান করে দিয়েছিলাম, শূন্যস্থান, সঠিক এবং সংক্ষিপ্ত প্রশ্ন। আজকে আমরা এই যে এখানে যে বড় 5টা রচনামূলক প্রশ্ন আছে, এই 5টা রচনামূলক তোমাদের সমাধান করে দিব। তাহলে কথা না বলে চলো শুরু করা যাক আজকের ভিডিও আমাদের। তো আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক ওখানে তোমরা অ্যাড হয়ে যাবে। ওখানে আমরা নানান ধরনের তোমাদের প্রশ্নের সমাধান ওখানে সহজে আমাদের সাথে কানেক্ট হতে পারবে এবং যে কোনো সমাধান তোমরা আমাদের সাথে শেয়ার করতে পারবে, সমস্যার সমাধান শেয়ার করতে পারবে আমাদের সাথে। তাহলে চলো শুরু করি। তো দেখতে পাচ্ছ আমাদের প্রথমে আজকে রচনামূলক সংক্ষেপে আল্লাহর পরিচয় দাও। ওকে, দেখো কি বলেছে। মহান আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। তিনি তার সত্তা ও গুণবলিতে অতুলনীয়। তিনি অনাদি অনন্ত। আসমান জমিন এবং এই দুয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুই মহান আল্লাহর সৃষ্টি। তিনি সর্বশক্তিমান এই মহাবিশ্বে এবং এর সব কিছুই তার হুকুমে চলছে। তিনি পরম দয়ালু, পরম দয়ালু, পবিত্র ও শান্তিদাতা। তিনি আমাদের পালনকর্তা, রিজিকদাতা। মহান আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা নিজের পরিচয় সম্পর্কে বলেছেন, বলো, তিনি আল্লাহ একক। আল্লাহ কারো মুখোমুখি নন, তার কোনো সন্তান নেই এবং তিনি কারো সন্তান নন এবং তার সমতুল্য কেউ নেই। ওকে বন্ধুরা, এতে তোমাদের না লিখলেও হবে, এটা অপশনাল। তারপর দেখো আল্লাহ সর্বশক্তিমান কথাটি অর্থটি বুঝিয়ে লেখো। আল্লাহ কাদিরুন অর্থ আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহর মতো শক্তি আর কারো নেই। সর্বশক্তিমান আল্লাহ মানুষ, পৃথিবী, পাহাড়, পর্বত, সাগর, মহাসাগর, গাছপালা, পশু পাখি, জীবজন্তু সহ সব কিছুই সৃষ্টি করেছেন। আমাদের মাথার উপর যে বিস্তীর্ণ আকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র রয়েছে সবই আল্লাহর সৃষ্টি। তার হুকুমেই পৃথিবী সব কিছু চলে। আলো, বাতাস, আগুন, পানি সব কিছুই মহান আল্লাহর শক্তির অধীনে। তিনি এসব নিয়ন্ত্রণ করেন। আল্লাহ কাউকে শাস্তি দিতে চাইলে কেউ তাকে রক্ষা করতে পারে না, আবার তিনি যাকে রক্ষা করতে চান কেউ তাকে মারতে পারে না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, আসমান জমিন এবং উভয়ের মধ্যে অবস্থিত সবকিছু অধিপত্য আল্লাহরই। তিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং সবকিছুর ওপর সর্বশক্তিমান বা ক্ষমতাবান। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন, আল্লাহ সৃষ্টিকর্তা, সেটা আল্লাহ শান্তিদাতা বাক্যটি বুঝে লেখো। আল্লাহ সালামুন অর্থ আল্লাহ শান্তিদাতা। আল্লাহ সালামুন অর্থ আল্লাহ শান্তিদাতা। এই কথাটির মাধ্যমে বোঝানো হয়েছে পৃথিবীর সব প্রাণীকে শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ মন খারাপ হলে আমাদের মন খারাপ হলে শরীর খারাপ হয়, মনে শান্তি থাকে না। সবই আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। তিনি আমাদের সুস্থ ও বিপদমুক্ত করেন। আমরা শান্তি পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় শান্তির জন্য কাজ করতেন। শান্তির জন্য তিনি অমুসলিমদের সাথেও সন্ধি করেছেন। একে অপরের সাথে দেখা হলে আমরা সালাম দিই, শান্তি কামনা করি, বলি আসসালামু আলাইকুম অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক। যারা আল্লাহর হুকুম মেনে চলে তিনি তাদের দুনিয়াতে শান্তি দেন, আখিরাতেও শান্তি দেবেন। আমরা আল্লাহ তাআলার আমরা আল্লাহ তাআলাকে পরম শান্তিদাতা বলে বিশ্বাস করব। তার কাছেই শান্তি চাইব, সবার সাথে শান্তিতে বাস করব, শান্তির পক্ষে কাজ করব। তারপর দেখো আমাদের 4 নম্বর একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? প্রসিদ্ধ ফেরেশতাদের নাম ও তাদের কাজ বর্ণনা করো। আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতাদের মধ্যে 4 জন ফেরেশতা প্রসিদ্ধ। নিচে তাদের নাম ও কাজ বর্ণনা করা হলো। এক হযরত জিবরাইল আলাইহিস সালাম, তিনি নবী রাসূলের কাছে আল্লাহর ওহী নিয়ে আসতেন। হযরত মিকাইল আলাইহিস সালাম, তিনি জীবের জীবিকা বন্টন ও মেঘ সৃষ্টিকারীর দায়িত্বে নিয়োজিত আছেন। হযরত আজরাইল আলাইহিস সালাম, তিনি আল্লাহর হুকুমে জীবনের যান
কবজ করেন, জীবের জান ব্যবস্থা হজরত হজরত ইসরাফিল আলাইসাল্লাম। তিনি সিংহা হাতে আল্লাহর আদেশের অপেক্ষায় আছেন। তার প্রথম ফুতে সকল সৃষ্টি ধ্বংস হয়ে যাবে এবং দ্বিতীয় ফুতে সব কিছু জীবন ফিরে পাবে। 5 আসমানি কিতাব কাকে বলে? আসমানি কিতাব অর্থ ঐশী বই বা পুস্তক। মহান আল্লাহ মানবজাতি হিদায়াতের জন্য 104খানা কিতাব নাজিল করেছেন। এসব কিতাবকে আসমানি কিতাব বলে। সর্বশেষ আসমানি কিতাব কোনটি বলো? সর্বশেষ আসমানি কিতাব কুরআন মাজিদ হলো সর্বশেষ আসমানি কিতাব। এটি মহান আল্লাহর বাণী। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিসসালাম এর মাধ্যমে সুদীর্ঘ 23 বছর মানবজাতি হিদায়াতের জন্য এই কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর নাজিল করেছেন। আমরা জানি কুরআন মাজিদের ভাষা আরবি। আমরা কোনো কাজ কিভাবে করব তা কুরআন মাজিদে বর্ণিত আছে। আশা করি বন্ধুরা তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো। এখানে আমি 5টি প্রশ্ন তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি এবং পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করতে। সেই জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। আমাদের যে ইউটিউবের চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করতে হবে। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে সদস্য হতে হবে। তাতে তোমাদের যে কোনো সমস্যা ওখানে তোমরা জানাতে পারবে। ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য।